নামজারি খারিজ পদ্ধতি বাতিল এবং এই নামজারি কিংবা খারিজের আবেদন ছাড়াই দেয়া হবে মাঠ পর্চা কিংবা সংশোধিত খতিয়ান। এই মাঠ পর্চা কিংবা সংশোধিত খতিয়ানগুলো দ্বারা ভূমি মালিকরা তাদের মালিকানাধীন জমির মালিকানা টিকিয়ে রাখতে পারবেন, যে কোনো ব্যক্তির কাছে বিক্রয় বা হস্তান্তর করতে পারবেন। সুপ্রিয় ভিউয়ার্স, এই পদ্ধতিটা কিভাবে কাজ করবে এবং যারা নামজারি করেন নাই বা নতুন করে জমির মালিক হতে যাচ্ছেন এই পদ্ধতির সুফল কিভাবে গ্রহণ করবেন, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি নিয়েই বিস্তারিত দিক নির্দেশনামূলক আলোচনা করব। ভিডিওর বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি বুঝতে চান বা জানতে চান ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাছাড়া কিন্তু আগামাথা কিছুই বুঝতে পারবেন না। আর দেখার পর যদি ভালো লাগে, কোনো প্রকারে এসে থাকে, আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে তৎক্ষণিক বা দ্রুত কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, জমির মালিকানা অর্জন করার জন্য কিংবা বৈধ প্রক্রিয়ায় জমির ভোগ দখল টিকে রাখতে অথবা জমি কারো কাছে হস্তান্তর করতে কিংবা কোনো ব্যক্তি যদি জমি ক্রয় করে বা আপনারা যদি জমি ক্রয় করতে চান, তাহলে কিন্তু নামজারির কাগজ দেখা বা জমির যার কাছে মালিকানায় রয়েছে তার নামে নামজারি বা খতিয়ান থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন এই নামজারি বা খারিজ এগুলো কেন করা হয়? এর মূল উদ্দেশ্য হচ্ছে রেকর্ড বন্ধ থাকা অবস্থায়, অর্থাৎ যখন ভূমি জরিপ কার্যক্রম বন্ধ থাকে তখন ওই ভূমি জরিপগুলো, অর্থাৎ পূর্বে ভূমি জরিপের মাধ্যমে যে ব্যক্তির নাম রেকর্ডে বা মাঠ পর্চায় উঠে গেছে ওই ব্যক্তির নাম কেটে ওই মাঠ পর্চা বা খারিজে যে ব্যক্তি নতুন করে জমির মালিক হলেন তার নাম অন্তর্ভুক্ত করা এবং এই অন্তর্ভুক্ত বা সংশোধন করার পরে সেই সংশোধিত বা অন্তর্ভুক্তিকরণ যে খতিয়ান বা মাঠ পর্চা নিজের কাছে সংগ্রহ রাখা। এই মাঠ পর্চা বা খতিয়ান যদি কোনো ব্যক্তি সংশোধন না করে নিজের নামে, তাহলে জমির মালিক তিনি, জমি ভোগ দখল করছেন তিনি, কিন্তু তিনি ওই জমিতে নিজের নামে হোল্ডিং পাবেন না বা দাগ নম্বর তার নামে তৈরি হবে না, কিংবা তিনি তার নামে খাজনা প্রদান করতে পারবেন না। খাজনা যদিও বা প্রদান করেন, তাহলে ওই সকল জমির যে ব্যক্তির নামে খতিয়ান বা মাঠ পর্চা রয়েছে সেই সকল ব্যক্তির নামে খাজনা কিন্তু জমা হবে। অর্থাৎ যদি জমি আপনি ক্রয় করে থাকেন মিস্টার রহিমের কাছে, তাহলে ওই রহিম যদি আপনাকে দলিল তৈরি করে দেয় কিন্তু আপনি খতিয়ান সংশোধন না করেন বা মাঠ পর্চা সংশোধন না করেন, তাহলে ওই মিস্টার করিমের বা রহিমের নামেই কিন্তু খাজনা জমা হবে, আপনি হবেন শুধু মাধ্যম। এর কিন্তু বিশেষ কিছু বিপদ রয়েছে। যেমন ওই রহিম বা করিম জমি বিক্রয় করলো ঠিকই, কিন্তু পরবর্তীতে আপনি খতিয়ান সংশোধন বা মাঠ পর্চা সংশোধন করলেন না। এখন দেখা গেল রহিম বা করিমের ওয়ারিশরা এসে দেখলো রহিম বা করিম আমাদের উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তের একটি মাধ্যম, তাই ওই রহিম বা করিমের নামে এখনো খতিয়ান রয়েছে একটি নির্দিষ্ট জমির, এবং ওই জমিটি যদি আপনার হয় তাহলে ওই রহিম বা করিমের যে ওয়ারিশরা তারা এসে আপনার জমির মালিকানা দাবি করতে পারবে। আদালতে মামলা করলে আপনি তাৎক্ষণিকভাবে ওই রেকর্ড খতিয়ানগুলো তাদের নামে রয়েছে বা তাদের পূর্বপুরুষের নামে রয়েছে, আপনার নামে নেই, এজন্য জমি থেকে উচ্ছেদ হতে পারেন। যদিও বা আপনি যদি বৈধ প্রক্রিয়ায় আইন মেনে সম্পত্তির মালিকানা অর্জন করেন এবং আপনার কাছে যদি একটি দলিল থাকে, তাহলে আপনি সম্পত্তির মালিকানা ধরে রাখতে পারবেন বা বৈধ মালিক আপনি, অন্য কেউ সম্পত্তির মালিকানাও পাবে না, ভোগ দখল পাবে না, কিন্তু আপনি বিড়ম্বনার শিকার হবেন বা দলিলে কোনো ভুল থাকলে সেই ভুলটির দ্বারা আপনি জমির মালিকানা হারিয়ে ফেলবেন। এখন কথা হলো এই খতিয়ান বা মাঠ পর্চাটি সংশোধন করতে হয় কিভাবে? এটির করার মাধ্যমগুলোকেই আমরা বলে থাকি নামজারি বা খারিজ। অর্থাৎ আপনি যে খতিয়ান বা মাঠ পর্চা সংশোধন করবেন আপনার নামে, এই যে মাধ্যম দ্বারা করবেন সেটি হচ্ছে নামজারি খারিজ। সহজ ভাষায় বলতে গেলে আপনি ঢাকা শহর থেকে কোনো একটি বিভাগীয় শহরে যাবেন, ধরেন রাজশাহী, সিলেট, বরিশাল বা চট্টগ্রাম বা রংপুর, তাহলে আপনি কিন্তু বাস যোগে যেতে হবে বা প্লেন যোগে যেতে হবে বা ট্রেন যোগে যেতে হবে। এই মাধ্যমগুলো ছাড়া কিন্তু আপনি এই সিটি শহরগুলোতে ঢাকা শহর থেকে খুব সহজে
যেতে পারবেন না। অবশ্যই আপনার এই মাধ্যমগুলো ব্যবহার করতে হবে। ঠিক তেমনি খতিয়ান বা মাঠ পর্চা সংশোধনের মাধ্যমই হচ্ছে নামজারি বা খারিজ বা মিউটেশন, যেখানে যেভাবে বোঝানো হয় বা বলা হয়। তবে নামজারি বা খারিজটি সচরাচর প্রচারিত বা পরিচিত। এখন এই নামজারি খারিজের মাধ্যমে যদি খতিয়ান বা মাঠ পর্চার সংশোধন হয়, তাহলে যদি এই নামজারি বন্ধ হয় বা এই পদ্ধতিটাকে যদি বন্ধ করা হয়, তাহলে ভূমি মালিকেরা এখন কিভাবে তাদের নামের জমিতে নিজের নামে খতিয়ান বা মাঠ পর্চা পাবেন বা সংশোধন করতে পারবেন? এক্ষেত্রে ভূমি মন্ত্রণালয় বলছে ভূমি ব্যবস্থাপনাকে অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে নিয়ে আসা হয়েছে এবং এই অটোমেশন প্রক্রিয়া এখন প্রায় 3টি জেলায় কার্যক্রম পরিচালনা করছে। এই অটোমেশন প্রক্রিয়ার মূল কাজই হচ্ছে জমির দলিলগুলো অনলাইন করা। অর্থাৎ জমি যদি কোনো ব্যক্তি বিক্রয় করে, তাহলে ওই ব্যক্তি গিয়ে কিন্তু আদালতে বা সাব রেজিস্ট্রি অফিসের সামনে সাক্ষ্য দেয় যে হুজুর বা স্যার বা জনাব, এই জমিটির মালিক আমি, আমি জমিটির বৈধ মালিক, এই যে আমার মালিকানা সংক্রান্ত দলিল, আমি জমিটি অমুকের কাছে বিক্রয় করছি, এই যে বিক্রয় সংক্রান্ত দলিল, এটি রেজিস্ট্রেশন করে দিন এবং যার কাছে সম্পত্তি হস্তান্তর করছি তাকে বৈধতা দিন। এই যে ব্যক্তি গিয়ে জমির মালিকানা দাবি করছে, সম্পত্তি হস্তান্তর করছে, তিনি যে মালিক তা প্রমাণ কি? এটি কি প্রমাণ করার তাৎক্ষণিক সুযোগ আছে? যদি সকল নিয়মকানুনগুলো ঠিক থাকে, সাব রেজিস্ট্রি অফিস থেকে কিন্তু দলিলটি রেজিস্ট্রেশনের জন্য পরবর্তী প্রক্রিয়ায় পাঠানো হয়। এই যে ভুয়া মালিক জমি হস্তান্তর করলো কিনা এটিকে নিশ্চিত হওয়ার জন্য এখন অনলাইনে সকল দলিল কিন্তু স্ক্যান করে রাখা হচ্ছে। অর্থাৎ যে ব্যক্তি জমির মালিকানা হস্তান্তর করতে যাবেন, সেই ব্যক্তি জমি হস্তান্তর করলেন তার দলিল, যে ব্যক্তি জমির মালিকানা অর্জন করলেন তার দলিল, সকল দলিল অনলাইনে সংরক্ষণ করা হচ্ছে। এখন যদি কোনো ব্যক্তি গিয়ে সম্পত্তির মালিকানা দাবি করে যে আমি মালিক, আমি হস্তান্তর করব, তাহলে অনলাইনের মাধ্যমে খুব সহজেই সাব রেজিস্ট্রি অফিস থেকে নিশ্চিত হওয়া যাবে যে ব্যক্তিটি জমির মালিকানা হস্তান্তর করতে এসেছেন তিনি আসল মালিক কিনা। এটি কিন্তু করতে পারলে মালিকানা সংক্রান্ত বিষয়গুলোর যে সমস্যা, এটি প্রায় 30 থেকে 40% সমস্যা নিরসন হয়ে যাবে। ঠিক তেমনি যখন একজন বৈধ মালিক জমি হস্তান্তর করছেন এবং সাব রেজিস্ট্রি অফিস সেটি ক্লিয়ার করছেন, তখন ওই ব্যক্তি দ্বয়ের যে আলাদা করে নামজারি বা খারিজের মাধ্যমে খতিয়ান বা মাঠ পর্চা সংগ্রহ বা সংশোধন, সেটি আর করার প্রয়োজন হবে না। এই যে যখন ভূমি অফিসে বা সাব রেজিস্ট্রি অফিসে কোনো ব্যক্তি যাবে জমির মালিকানা হস্তান্তর করার জন্য, তখন সাব রেজিস্ট্রি অফিস থেকে একটি দলিলের কপি অনলাইনে বা সশরীরে হোক ভূমি অফিসে পাঠানো হবে এবং ভূমি অফিস থেকে জানতে চাওয়া হবে যে জমির যে মালিক তার নামে খতিয়ান বা মাঠ পর্চা রয়েছে কিনা। যদি মাঠ পর্চা বা খতিয়ান না থাকে, প্রথমেই বলেছে জমি হস্তান্তর করা যায় না, সেক্ষেত্রে ওখান থেকে অর্থাৎ ভূমি অফিস থেকে যদি গ্রিন সিগন্যাল আসে যে ব্যক্তি জমির মালিকানা হস্তান্তর করছেন তার নামে রেকর্ড খতিয়ান রয়েছে, তাহলে এই যে দলিলটি সেটি রেজিস্ট্রেশন করে দেওয়া হবে বা পরবর্তী প্রক্রিয়ায় পাঠানো হবে। এবং এখানেই অটোমেশন প্রক্রিয়ার আওতায় ভূমি মালিকদের কাছ থেকে একটি নির্দিষ্ট ফি নেওয়া হবে, যেটি খতিয়ান সংশোধনের জন্য নির্ধারিত। সেই ফির মাধ্যমে ভূমি মালিকদেরকে ওই একটি আবেদনের মাধ্যমে ভূমি অফিস থেকেই এবং ভূমি অফিসের যে নির্দেশনা বা যে গ্রিন সিগন্যাল ছিল সেই সিগন্যাল মোতাবেক সাব রেজিস্ট্রি অফিসের মাধ্যমেই নামজারি কিংবা এই যে খারিজ ছাড়াই বা খারিজের প্রথা পদ্ধতি বাতিলের মাধ্যমে অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে দলিল রেজিস্ট্রেশন এবং নামজারি খারিজ ছাড়াই খতিয়ান বা মাঠ পর্চা সংশোধন হয়ে যাবে এবং ভূমি মালিকদেরকে একসঙ্গে 3টি সেবা প্রদান করা হবে এই সাব রেজিস্ট্রি অফিস থেকে। সেটি হচ্ছে দলিল রেজিস্ট্রেশন, নামজারি বা খারিজ ছাড়াই খতিয়ান বা মাঠ পর্চা সংশোধন এবং খাজনা প্রদানের জন্য হোল্ডিং নম্বর সহ খাজনা প্রদানের অনলাইন সার্ভার চালু। এই 3টি সেবা ভূমি মালিকদেরকে একসঙ্গে প্রদান করা হবে এবং এতে আরও বলা হয়েছে এই সেবাগুলো নেয়ার জন্য বা সেবাগুলোর অগ্রগতি জানার জন্য একটি ফোন নাম্বার ভূমি মালিকদেরকে প্রদান করা হবে একটি রিসিডের মাধ্যমে। সেই ফোন নাম্বারে তারা নির্দিষ্ট সময় পরে তথ্য নিতে পারবে যে জমির দলিল বা খতিয়ান সংশোধন এগুলোর অগ্রগতি কতদূর। সুপ্রিয় ভিউয়ার্স, এই পদ্ধতির মাধ্যমেই নামজারি খারিজ পদ্ধতি বাতিল হচ্ছে বা নামজারি খারিজ আবেদন প্রক্রিয়া ছাড়াই ভূমি মালিকরা তাদের নামে খতিয়ান বা মাঠ পর্চা পাচ্ছেন সংশোধনের মাধ্যমে। সুপ্রিয় ভিউয়ার্স, এই পদ্ধতিটি আমাদের দেশের 3টি জেলায় কিন্তু চলমান রয়েছে পরীক্ষামূলকভাবে। কিছু সমস্যা রয়েছে, সেগুলো এই
পাইলট প্রকল্পের মাধ্যমে সংশোধন করে আশা করা যাচ্ছে খুব দ্রুতই সারা দেশে একযোগে কার্যক্রম ভূমিকা পালন করবে। এখানে একটি প্রশ্ন দাঁড়ায়, যারা নামজারি খারিজ করেন নাই কিন্তু জমির মালিকানা অর্জন করেছেন তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত? তাদের নির্দেশনা হচ্ছে তারা বর্তমান প্রক্রিয়ার মাধ্যমে বা যেভাবে বর্তমানে রয়েছে সেই পদ্ধতির মাধ্যমেই নামজারি খারিজ সম্পন্ন করে তারপরে খতিয়ান সংশোধন করতে হবে বা মাঠ পর্চা নিজের সংগ্রহে নিতে হবে। এই প্রক্রিয়াটি কি এই সম্পর্কিত আমাদের ভিডিও চ্যানেল ইতিমধ্যে রয়েছে, আপনারা চাইলে সেই চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে আসতে পারেন। এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্ট করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।